বিশ্বের দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকত কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস 2025। শনিবার সকালে সুগন্ধা পয়েন্ট থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় এক বর্ণাঢ্য র্যালি। এতে অংশ নেয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হোটেল মোটেল ব্যবসায়ী, ট্যুর অপারেটর, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। র্যালিটি সুগন্ধা পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ছিল সুসজ্জিত ঘোড়ার গাড়ি, এবং ট্যুরিস্ট পুলিশের শোভামণ্ডিত মোটর বাইক। রঙিন টি শার্ট পরে হাতে ব্যানার নিয়ে র্যালিকে উৎসব মুখর করে তোলে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। র্যালিতে নেতৃত্ব দেন সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক আব্দুল মান্নান। তিনি বলেন, কক্সবাজারের প্রতিটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটনের সঙ্গে যুক্ত। তাই এই খাতকে টেকসই ও পরিবেশ বান্ধব করার মাধ্যমে জেলার অর্থনীতি আরো শক্তিশালী হবে। এবারের পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে টেকসই উন্নয়নের জন্য পর্যটন। আপনারা জানেন, বাংলাদেশ সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা আছে জাতিসংঘের, সেটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের সবাইকে এই পর্যটনের নগরীকে আরো সমৃদ্ধ করার জন্য, আরো বেশি পর্যটক আকৃষ্ট করার জন্য কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, পরিবেশ সংরক্ষণ ও নিরাপত্তা জোরদারের ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতেও সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থী থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ী সমিতির নেতারাও নানা মত প্রকাশ করেন। 90 দশকের দিকে কক্সবাজারে কিন্তু আন্তর্জাতিক টুরিস্ট যেটাকে বলা হয়, বাইরের টুরিস্টরা ভরপুর ছিল। দিন দিন আমাদের টুরিস্ট কমে যাচ্ছে। এটার প্রধান কারণ হচ্ছে নিরাপত্তা। আমাদের এটার জন্য এই যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় যে জনগোষ্ঠী আছে তাদেরকে পর্যটন বান্ধব হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। কক্সবাজার শুধু একটি ভ্রমণ কেন্দ্র নয়, বরং এটি দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে তুলে ধরার অন্যতম মাধ্যম। এ খাতের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে বলে বক্তারা বক্তব্যে বলেন। সার্বিক আয়োজনে পুরো কক্সবাজার শহর জুড়ে বইতে থাকে উৎসবের আমেজ। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগের মাধ্যমে কক্সবাজারের পর্যটন খাত আরো শক্তিশালী হবে এবং এ জেলা দেশি ও বিদেশি পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।